আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করতে এসেছি এটি বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি আইটেম, চকলেট ডোনাট। এমন কোনো বাচ্চা নেই যে ডোনাট পছন্দ করে না। এটি মূলত বাচ্চাদেরই খাবার, যদিও বড়রাও অনেক পছন্দ করে। ডোনাট বানানোর জন্য প্রথমেই আমি ময়দা নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ, চিনি নিয়ে নিব 1/4 কাপ, ইস্ট নিব 1.5 চা চামচ। আপনারা সুগারটা আপনাদের পছন্দ মতো চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর লবণ নিচ্ছি স্বাদ মতো। এখন এগুলো ভালো করে মিক্স করে নিব, লবণ, চিনি, ইস্ট এগুলো মিক্স করা হয়ে গেলে ডিমের কুসুম মিক্স করে নিব 2টা। সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে নিব। তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে নিব। ডোটা খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। অল্প অল্প করে পানি দিব, বেশি নরম হয়ে গেলে আমাদের ডোটা ব্যালেন্স করতে একটু কষ্ট হয়ে যাবে। তাই আমরা ডোটা যেন নরম হয়ে না যায়, তাই অল্প অল্প করে পানি অ্যাড করব। যেহেতু ডোয়ের ভিতরে চিনি আছে, সেক্ষেত্রে পানি পেলে চিনিটা মেল্ট হয়ে আরেকটু নরম হওয়ার চান্স থাকবে, তাই পানিটা বুঝে শুনে অ্যাড করতে হবে। পানি মিক্স করা হয়ে গেলে ডোটা হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ময়ান করে নিতে হবে, যেন স্মুথ একটা ডো তৈরি হয়। আর আমি এখন অয়েল অ্যাড করে নিচ্ছি। অয়েল অ্যাড করে আমরা হাত দিয়ে সুন্দর মতো ময়ান করতে থাকবো, যেন স্মুথ একটা ডো পাওয়া যায়। কারণ আমাদের ডোনাটের ডো যতটা পারফেক্ট হবে, ডোনাটের সারফেসটা তত সুন্দর হবে, ডোনাট দেখতে ততটা সুন্দর হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের ডো রেডি হয়ে গেছে। এখন আমরা এটিকে ফার্মেন্টেশন হতে দেব। আমাদের ডো ফার্মেন্টেশন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোয়ের ভিতর থেকে বাবলসগুলো বের করে নিব। তারপর একটি রোলারের সাহায্যে ময়দা দিয়ে রোল আউট করে নিব। আর আমাদের এটার থিকনেস থাকবে 1/2 ইঞ্চি পরিমাণ বা তার চেয়ে আরেকটু কম। পুরুত্বটা আপনার পছন্দ মতো রাখতে পারেন, তবে খুব বেশি পাতলা হয়ে গেলে ডোনাটটা পারফেক্ট হবে না, ডোনাট একদম ক্রিস্পি কুকিজের মতো হয়ে যাবে। তাই একটু চেষ্টা করবেন 1/2 ইঞ্চির একটু কম হলেও ভালো হয়, কিন্তু এর চেয়ে কম যেন না হয়। আমাদের ডো পারফেক্টলি রোল আউট করা হয়ে গেছে। এখন একটি কাটারের সাহায্যে আমি ডোনাটটা কেটে নিব। আপনারা চাইলে ডোনাটের যে একদম ডিরেক্ট কাটার থাকে ওইটা দিয়েও কাটতে পারেন, বা কারো কাছে ওইটা অ্যাভেলেবেল না থাকলে আমার মতো গোল একটা সার্কেল দিয়ে কেটে দেন নজেল দিয়ে মাঝখানটা কেটে নিলেও পারেন, এটাও পারফেক্ট হয়। তবে এই ক্ষেত্রে ডোনাটের শেপটা একটু নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে, আর একদম ডোনাট কাটার দিয়েই করলে ওটা পারফেক্টলি কাটিংটা হয়। সেক্ষেত্রে সময়টাও একটু বেশি লাগে। দেখতে পাচ্ছেন আমাদের ডোনাটটা কত সুন্দর হয়েছে। আমি থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি, আর শেপটাও তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি ডোনাটটা ভাজতে চলে যাব। তেলটা হালকা গরম হলে আমি ডোনাটটা ছেড়ে দেব। খুব বেশি গরম হলে ডোনাটের একটা সাইড কিন্তু বেশি লালচে হয়ে যাবে, তাই তেলটা মিডিয়াম গরম হওয়ার পরে আমরা ডোনাটগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে থাকবে, উল্টে দিব যেন একটা সাইড বারবার উল্টাতে থাকবে, কালচে কালার না হয়ে যায়। ডোনাটটা খুব চুলার ফ্লেমটা যদি আবার হাই হিটে থাকে বা খুব বেশি বাড়ানো থাকে, সেক্ষেত্রে আপনার ডোনাটের ভিতরে কাঁচা থেকে যাবে, উপর থেকে কালারটা ডিপ হয়ে যাবে। তাই লো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে ভিতরটাও পারফেক্টলি কুক হবে, বাইরের কালারটাও সুন্দর হবে। কথা বলতে বলতে আমাদের ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। আমরা একদম লাইট ব্রাউন থাকতেই ডোনাটগুলো নামিয়ে ফেলব। খুব সুন্দর করে তেল ঝরিয়ে নিব আমরা, যেন ডোনাটের ভেতর এক্সট্রা কোনো অয়েল না থাকে। আর চুলা থেকে উঠিয়ে আমরা একটি টিস্যু পেপারের উপর অয়েল সোক করার জন্য রাখব। একইভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের ডোনাটগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর ডোনাটের থিকনেসটা কতটুকু, সব কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন ডোনাটগুলো চকলেট কোটিং করার জন্য চকলেট মেল্ট করে নিব। ডাবল বয়লারে অথবা মাইক্রোওয়েভের সাহায্যে চকলেটটা মেল্ট করে নিব। চকলেট মেল্ট হয়ে গেলে হালকা একটু গরম থাকতে আমরা কোটিং করে নিব। তবে ডোনাটটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, তা না হলে দুইটা জিনিসই যদি একসাথে আপনার গরম থাকে, সেক্ষেত্রে চকলেট সেট হতে অনেক বেশি টাইম লেগে যাবে। চকলেট কোট করার পরে পছন্দ মতো স্প্রিঙ্কেলস ডোনাটের উপর দিয়ে দিব। আপনারা চাইলে কোনো রকম স্প্রিঙ্কেলস ছাড়াও সার্ভ করতে পারেন।
ইটস আপ টু ইয়োর চয়েস অর টেস্ট বার্ড। ডোনাটটা চকলেটে কোট করার পর এক্সট্রা চকলেটগুলো একটু শেক করে ছাড়িয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ডোনাট চকলেট কোটিং করে স্প্রিঙ্কেলস দেওয়া শেষ। আপনারা চাইলে ডার্ক চকলেটের পরিবর্তে হোয়াইট চকলেট আর মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।